টানা দুদিন নিখোঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী। লুকোচুরির নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানে হামলার পর গত দুদিন তার অবস্থান নিয়েছিল ধোঁয়াশা। গুজব ছড়িয়েছিল তিনি জার্মানিতে পালিয়েছেন, কেউ বলছিল ইরানি হামলায় তিনি নিহত। এই পলায়ন পর ভাবমূর্তি মুছতেই কি তবে এই ঝটিকা সফর? জেরুজালেমের পশ্চিম বেইত সেমেসে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিলেন তিনি। This is the third day of Operation Roaring Lion. এটি অপারেশন রোয়িং লায়নের তৃতীয় দিন। আমরা এবং প্রেসিডেন্ট ট্রাম্প মিলে বিশ্বকে বাঁচাতে এই লড়াইয়ে নেমেছি। তেহরানের অত্যাচারীরা সাধারণ মানুষকে লক্ষ্য বানাচ্ছে, আমরা তাদের থামিয়ে দিচ্ছি। কিন্তু সমালোচকরা একে দেখছেন স্রেফ রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে। নিজের দেশে যখন আস্থার সংকট তুঙ্গে, তখন ডোনাল্ড ট্রাম্পের নাম জপে পশ্চিমা সমর্থন আদায়ের মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। নিজের ব্যর্থ সামরিক কৌশলে ৭টি দেশে যুদ্ধের আগুন ছড়িয়ে দিলেও তিনি একে দাবি করছেন বিশ্বকে বাঁচানোর চেষ্টা হিসেবে। সমালোচকরা বলছেন সাধারণ মানুষকে বিপদে ফেলে নিরাপদ দূরত্বে থাকাই তার কৌশল। বাংকার থেকে বেরিয়ে এসে ট্রাম্পের স্তুতি গাইলেও নেতানিয়াহুর ওপর আস্থার সংকট কাটছে না। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেয়া এই বক্তব্য কি পারবে তাকে ভিলেন থেকে হিরো বানাতে? প্রশ্নটি এখন সময়ের। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।